Hello student, I hope everyone is very good and very happy and focus in your goal. আজকে আমরা 2022 এএনএম জিএনএম এর যে সমস্ত কোশ্চেন এসেছিল ইংলিশের 15টা অবভিয়াসলি তার শিফট 2 আজকে আমরা করব। আমরা আগের দিন দেখলাম যে যে সমস্ত কোশ্চেন এসেছিল সেগুলো বেশিরভাগই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। তাহলে পরে আমরা বলতে পারি অন্তত ইংলিশের ক্ষেত্রে এইটুকুই গ্যারেন্টেড যে আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কমপ্লিট করে যাই তাহলে মোটামুটি 10 থেকে 12টা কোশ্চেন আমরা কিন্তু কমন পাবোই। তখন আগের শিফটেও আমরা দেখেছিলাম 10টা কোশ্চেন কিন্তু কমন এসেছিল। তাহলে আমরা ইংলিশের ক্ষেত্রে অন্তত এইটুকু গ্যারেন্টি আছি যে হলো মিনিমাম 8টা তো পাওয়াই যাবে, ম্যাক্সিমাম 10 থেকে 12টা পাওয়াই যেতে পারে। তাহলে ইংলিশের এই শিফটটাকে মানে এই সিরিজটাকে তোমরা যদি ফলো করো তাহলে পরে 10 নাম্বার 8 থেকে 10 নাম্বার তোমরা এমনি ফ্রি পেয়ে যাবে। আর বাকি ম্যাথ আর সায়েন্সের ক্ষেত্রে যেইটুকু পড়বে সেইটা পাবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এতটা পরিমাণে রিপিটেড হচ্ছে যে মানে এই সিরিজটাকে কমপ্লিট করলে পরেই তোমরা 10 নাম্বার ফ্রি পেয়ে যাবে। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চিন। তোমরা আজকের সিরিজেও দেখবে প্রচুর কোশ্চিন কিন্তু রিপিটেড আছে, যেরকম ফার্স্ট কোশ্চিনটাই রিপিটেড। দেখো এখানে বলেছে রিপ্লেস করতে, যেটা হলো ইটালিক ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাকে আমাদের রিপ্লেস করতে বলেছে এই সেন্টেন্সটা থেকে। সেন্টেন্স কি বলেছে যে প্রিমিটিভ টেলস মেইনলি কম্প্রাইজড স্টোরি অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ। তাহলে পুরোনো দিনের গডস আর হিরোদের যে স্টোরিটা থাকে তাকে আমরা কি বলি? আমরা এটা পুরোনো কোশ্চিন এবং এটা দুবার এসেছে, এটা দুবার এসেছে, দুটো শিফটে আমরা দেখেছি। তাহলে এটাকে আমরা বলছি লেজেন্ড বা লিজেন্ড, যে যেরকম ভাবে উচ্চারণ করে। ওড বা অড, অড মানে কি গীতি কাব্য যেটা হয়। দোহা মেইনলি বলা যায়, দোহা টাইপের যে সমস্ত গান করে করে গল্প শোনানো হতো সেটাই হচ্ছে অড বা ওড। এপিক, এপিক মানে তো আমরা জানি মহাকাব্য। আর অ্যালিগরি মানে রূপকথা, তাই না? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। আর শুধুমাত্র এই এএনএম জিএনএম এর জন্যই যে এই সিরিজটা তা না, এটা দিয়ে আমরা দেখেছি ডব্লিউবিসিএস এর কিছু কোশ্চেন কিন্তু রিপিটেড আমরা পেয়েছি, আবার ডব্লিউবিজেইরও পেয়েছি, ক্লার্কেরও পেয়েছি, আমরা পিএসসি ক্লার্কেরও কিন্তু কোশ্চেন কিছু কিছু পেয়েছি। মানে ইংলিশ মানে ইংলিশই। এএনএম জিএনএম এ সেটা রিপিটেড মানে রিপিটেশনের পরিমাণটা বেশি আছে, তাই আমরা পিওয়াইকিউটাকে কিন্তু বেশি করে জোর দিয়ে আমরা কিন্তু মোটামুটি 10 নম্বরের মতো পেয়ে যাব। কিন্তু বাকি এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট আছে। এখানে বলেছে যে ফিলার্স, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, দোজ who have well dash their transition from village life to city life have prospered। মানে বলেছে যে ভিলেজ লাইফ থেকে সিটি লাইফে প্রসপার্ড মানে কি বলেছিলাম? প্রসপার্ড মানে কি বলেছিলাম তোমরা লিখবে এটা কমেন্টে, যেহেতু এটা পুরোনো কোশ্চেন এবং এগুলো মোটামুটি 1 থেকে 2বার করে আমরা দেখে নিয়েছি আগে, তাই না? এই কোশ্চেনগুলো এতটাই রিপিটেড এসেছে। তাহলে তোমরা প্রসপারেট কথাটাকে কমেন্টে ফটাফট করে বলো, ততক্ষণ আমরা অ্যান্সারটা দেখে নিই। এখানে বলেছে যে ভিলেজ লাইফ থেকে সিটি লাইফে কনভার্ট হতে গেলে আম, কিসের দরকার হয়? কিসের দরকার হয়? কোন আম, ভালোভাবে কি জানতে হয়? ফাইনালাইজড, কি ফাইনালাইজড করবো এখানটাতে? এখানে তো কিছু ফাইনাল হচ্ছে না ভিলেজ লাইফ থেকে সিটি লাইফে যাওয়ার জন্য। ট্রায়াড, এখানেও কিছু ট্রায়াড হচ্ছে না, টেকেনা হচ্ছে না, কিন্তু আমরা কি করি আমাদের লাইফটাকে ম্যানেজ করতে শিখি, তাই না? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসতে গেলে আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, ম্যানেজ করতে হয়, সেই জিনিসটাকেই আমরা শিখি। তাহলে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে বসছে ম্যানেজড। আর প্রসপার্ড মানে উপজিত করা, উপজিত করা বা ডেভেলপড করা। দেন বলেছে নেক্সট কোশ্চিন যে এখানটাতে কোনটা কারেক্ট ওয়ার্ড বা এই মানে যেই দুটো ওয়ার্ড এখানে বসানো আছে যে সেন্সার, এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট ভাবে এই দুটো সেন্টেন্সে বসানো আছে সেটাকে আমরা দেখবো এখানটাতে। এটাও রিপিটেড কোশ্চিন তোমরা দেখছো যে এ ভোট অফ সেন্সার ওয়াজ পাসড এগেইনস্ট দ্য চেয়ারম্যান। এখানে সেন্সার বানানে কি হয়? আগের দিন আমরা দেখলাম যে সেন্সার বানানে CENSUR,
ই, একটা ই যুক্ত হয়, তাই না, সেন্সারে। আর এই সেন্সর মানে যেটা হলো ঠিক বা যা ভুল, সেটাকে যারা যেই বোর্ডটা বা যে বোর্ডের যে সমস্ত সদস্যরা যারা থাকে তারা যেটা ডিটেক্ট করে সেটাকেই বলা হয় সেন্সর বোর্ড। এই যে সেন্সর, ওখানে SOR হয়, আর এখানে সেন্সার SURE, সেন্সার বলে, তাই না। তাহলে এখানে কোনটা কারেক্ট বলেছে, নট ইনকারেক্ট, কারেক্ট কোনটা বলেছে, তাহলে আমাদের সেকেন্ডটা কারেক্ট হয়ে যাচ্ছে। দেন আমাদের 4th নাম্বার কোশ্চেন বলেছে, এখানেও আবার ফিলার্স বলেছে যে অশোক হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান টু গোয়িং টু দ্য পিকনিক অ্যাজ হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ ডিউরিং দ্য পিরিয়ড। তাহলে এখানটাতে পিকনিকে যাওয়াটা ক্যান্সেল হলো কিসের জন্য, কোন তো সেই পিরিয়ডে কি চলে এসেছিল, মানে তার সেই পিকনিক পিরিয়ডে কি চলে এসেছিল তার জন্য পিকনিকটাকে ক্যান্সেল করতে হলো। অ্যারেঞ্জমেন্ট, এটার কোনো লজিক নেই। কমিটমেন্ট হুট করে আসে না, যেহেতু একটা, দেখো পিকনিকের এখানে প্ল্যান ছিল আর হঠাৎ করেই কিন্তু একটা আর্জেন্সি চলে এলো, সরি আমি অ্যান্সার বলে দিলাম, মানে সেই সময়কালীন, মানে সেই পিকনিকের সময়টাতে হঠাৎ করে যদি কিছু আসে সেটাকে আমরা কমিটমেন্ট বলতে পারি না, তখন কমিটমেন্ট হঠাৎ করে আসে না, কমিটমেন্ট হয় প্রি প্ল্যান্ড। আর প্রিপারেশনের এখানে কোনো লজিক নেই, তাহলে আমাদের আর্জেন্সি, যেটার অ্যান্সারটা আমি আগেই বলে দিয়েছিলাম, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্জেন্সি, এ নাম্বার। দেন বলেছে 5th নাম্বার, এখানেও বলেছে যে ফিলার্স, আই শ্যাল নট জয়েন ড্যাশ ইউ নিড মি। আই শ্যাল নট জয়েন, এখানে যদি নটটা না থাকতো তাহলে কিন্তু আমরা ইফ বসাতে পারতাম, কিন্তু এখানে যেহেতু নট দেওয়া আছে তাহলে এটা কন্ট্রাডিক্টরি একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। কন্ট্রাডিক্টরি সেন্টেন্সে আমরা অলওয়েজ আনলেস, বাট, ওয়েদার, এই ওয়ার্ডগুলোকে আমরা বসাই। এখানে যদি নট কথাটা না থাকতো, আই শ্যাল জয়েন ইফ ইউ নিড মি, তাহলে কিন্তু আমাদের এখানে ইফ হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু দেখো, এখানে যেহেতু নটটা বসানো আছে তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা পজিটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এখানে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড বসাবো। কন্ট্রাডিক্টরি ওয়ার্ড বলতে এখানে আনলেসকে বোঝানো হচ্ছে, তাই তো। দেন বলেছে 6 নাম্বার, 6এও বলেছে ফিলার্স, his statement is replete the contradiction। রিপ্লেটের সাথে কি বসে, রিপ্লেটের সাথে কি বসে, রিপ্লেটের সাথে উইথ বসে, এটা কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন। রিপ্লেট মানে পরিপূর্ণ করা বা পূর্ণ করা, রিপ্লেটের সাথে অলওয়েজ উইথ বসে, এটাকে আমরা আগেও দেখেছি। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ার থেকে কতটা কোশ্চিন আসছে। তো বি ফোকাসড ইন প্রি ওয়াই কিউ অ্যান্ড দিস সিরিজ। তাহলে কি হলে, রিপ্লেটের সাথে উইথ বসছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে উইথ। এখানটাতে বলেছে যে ফাইন্ড আউট দ্য পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, তাহলে এরর ডিটেকশন বলেছে। দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন। তাহলে আমরা আগেও দেখেছি যে যখন কোনো সমষ্টি বা কোনো কোনো জাতিকে বোঝাবে, তখন কিন্তু আমরা সেটার কখনোই প্লুরাল ফর্ম ইউজ করি না, এখানটাতে এস হবে না। এখানে যেহেতু দেখো এখানে একটা জেনারেলাইজড, এটা একটা কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাই না। এখানে বলেছে যে হলো ডিজার্ভ করে, যে অন্ধরা কি ডিজার্ভ করে, আমাদের সিম্প্যাথি। এখানে অন্ধরা, এখানে কোনো একটা পার্টিকুলার অন্ধ বা কোনো দু চারটে অন্ধকে কিন্তু বলেনি যে এখানটাতে ওরা প্লুরাল ফর্ম করা যাবে, কোনো পার্টিকুলার অন্ধকেও এখানে বলা হয়নি। এই যেহেতু ব্লাইন্ডটা একটা অ্যাডজেক্টিভ, ব্লাইন্ড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই তো। তাহলে ব্লাইন্ডের সাথে যখন যখন কোনো অ্যাডজেক্টিভকে আমরা যদি তার সামনে দা ইউজ করি, আর যখন ওর সাথে প্লুরাল ফর্ম বসে না, তখন সেই জাতিটাকে আমরা বা সেই নির্দিষ্ট কোনো আহ, মানে পার্সনকে, মানে নির্দিষ্ট কোনো ক্যারেক্টারিস্টিক্স এর পার্সনকে আমরা বোঝাই, যেরকম আমরা পোর ইউজ করি, দ্য পোর, দ্য রিচ, মানে সমস্ত গরিব জাতিটাকে বোঝাচ্ছে, বা সমস্ত বড় লোক যার রিচ হয় সেই জাতিটাকে বোঝাচ্ছে, তাই না। বা দ্য অরফ্যান্স, কথাটা দ্য অরফ্যান, এই কথাটাও কিন্তু ইউজ হয়, অরফ্যান্স হয় না, অরফ্যান হয়, হ্যাঁ। এখানটাতেও সেরকম ব্লাইন্ড হবে না, সরি ব্লাইন্ডস হবে না, ব্লাইন্ড হবে, এসটা হবে না। তার কারণ অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা দা ইউজ করি তখন সেই পুরো রেসটাকেই বোঝায়, পুরো রেসটাকেই বোঝায়, তাই তো।
তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট। আমাদের এরর ডিটেক্ট করতে বলেছিল, এখানটাতে প্লুরাল হবে না, ব্লাইন্ড হবে। দেন বলেছে যে রংলি স্পেলিং ওয়ার্ড, এটা দেখো, এটা হচ্ছে আমাদের কিন্তু এটা নতুন কোশ্চিন আমরা পেলাম, যে ক্লিন, ক্লিন মানে কি? ক্লিন মানে ভাটি বা চুল্লি, ভাটি বা চুল্লি, ইট ভাটা হয় না, মানে যেখানে প্রচুর পরিমাণে ইট থাকে, ইট থাকে যেখানে, বা ইট তৈরি করা হয় যেখানে, সেটাই হচ্ছে ক্লিন। হ্যাঁ, কিলন, কিলন উচ্চারণটা হয় কিলন। আর ম্যাসকুলিন, ম্যাসকুলিন মানে তো হলো আমরা জানি ছেলেদেরকে বোঝায় ম্যাসকুলিন, আর ফেমিনিন মেয়েদেরকে বোঝায়, তাই না? আর মাসলিন, মাসলিন তো এটা একটা কাপড়ের, কাপড় হয় মাসলিন কাপড়। কোথায় দেখতে পাওয়া যায় মাসলিন কাপড়? আর ডিসিপ্লিন, ডিসিপ্লিনে কি হয়? ডিসিপ্লিন বানানটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ডিস কিপ লাইন, ডিসকিপ লাইন, এটাই হয়ে যায় ডিসিপ্লিন। তাহলে ডিসিপ্লিনে ই হয়, এটাকে আমরা কি করে মনে রাখি? ডিসকিপ লাইন, ডিসিপ্লিন। দেন 9 নাম্বার, 9 নাম্বার বলেছে, এটাও একটা নতুন কোশ্চিন। দেখো আমরা ন্যাচারালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে আইডেন্টিফাই করি যে না এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, আর এএনএম জিএনএম এর ক্ষেত্রে কি হচ্ছে যে এটা নতুন কোশ্চিন, এরকম একটা অবস্থা। তাহলে ইংলিশটা এখানে এতটাই ইজি করে দিয়েছে যে তোমরা মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে এএনএম জিএনএম এর জন্য, যে ইংলিশটা প্রিভিয়াস ইয়ারটা তোমরা ভালো করে দেখে যাও, তাহলে পরেই হয়ে যাবে। বাকি পড়াশোনা করার জন্য তোমরা মেইনলি ফিজিক্যাল সায়েন্সটাকে পড়ো, সরি লাইফ সায়েন্সটাকে মেনলি তোমরা পড়ো, সায়েন্স পার্টটা, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথটাও টুকটাক দেখে যাও। ম্যাথও মনে হয় প্রিভিয়াস ইয়ারটাও বেশি আসে, তবে মেনলি এখানে ফোকাসটা দিয়েছে যে হলো তোমরা ম্যাথ আর ইংলিশটা দেখে নাও প্রিভিয়াস ইয়ার থেকে ডিটো, আর সায়েন্স পার্টটাকে ভালো করে পড়ো। তাহলে প্রিভিয়াস ইয়ারটা ইংলিশের জন্য এনাফ, এর বাইরে আর কিছু আসবে না। যেগুলো নতুন 2-4টা কোশ্চেন সেটা তুমি পারবে না মানে কেউই পারবে না, এরকম একটা ব্যাপার স্যাপার, যদি যদি ইংলিশের উপরে বেস না থাকে তো। যেরকম দেখো আগেরটা, আগের যেটা রংলি স্পেলড আমরা করলাম ডিসিপ্লিন, এখানটাতে এটা সবাই পারবে, তাছাড়া আগেরগুলোতে সবগুলোই প্রিভিয়াস ইয়ার ছিল, সেটাও সবাই পারবে। দেন আমাদের 9 নাম্বারে চলে আসছে যেটা, এটাও দেখো, এটাও ভীষণ একটা ইজি ওয়ার্ড, সেটা ডেয়ারি। ডেয়ারি বানান আমরা সবাই ডেয়ারি মিল্ক খাই, চকলেট, মেয়েরা হয়তোবা বিশেষ করে বেশি ফেভারিট হয় ছেলেদের তুলনায়, আমার যতটুকু ধারণা, ডেইরি মিল্কটা। তাহলে এই ডেয়ারি মানে, ডেয়ারি মানে যেখানে দুগ্ধ জাতীয় জিনিস যেখানে প্রডিউস করা হয় বা মডিফাই করা হয়, সেটাই হচ্ছে মানে এখানে ডেয়ারির সাথে দুধের সম্পর্ক হয়। ডেইনটি, ডেইনটি মানে কিন্তু সুস্বাদু, DAINTY, ডেইনটি মানে সুস্বাদু। আর ড্যামেজ মানে তো জানি আমরা ক্ষয়ক্ষতি করা। আর ড্যাফোডিল, ড্যাফোডিল, ড্যাফোডিলে হয় DAFFODIL, ড্যাফোডিল মানে, ড্যাফোডিল মানে হলদে কালার বা পীতবর্ণ যেটা বলে না, ওই ধরনের ফুল। তাহলে ড্যাফোডিলে কি হচ্ছে? DAFFODIL, ড্যাফোডিল, ড্যাফোডিলে DFF হবে, তাই তো? তাহলে দেখো এটাও মোটামুটি যারা একটু জানে, ড্যাফোডিল বানানটা এমন কিছু হাতি ঘোড়া নতুন না। তখন বাকি ওয়ার্ডগুলো সবারই পরিচিত, ডেয়ারি, ডেইনটি আর ড্যামেজ। ড্যাফোডিলটা এটা হলো, কেউ কারোর যদি ড্যাফোডিল ওয়ার্ডটা নাও জানা থাকে তবুও সে ঠিক করতে পারে, তখন বাকি 3টে ওয়ার্ড ইজি ছিল। তাহলে এটাও কিন্তু সবাই পেয়ে যাবে, মানে 9টা নাম্বার কিন্তু ইজিলি চলে আসছে সবার কাছে। দেন 10 নাম্বার কি বলেছে? 10 নাম্বার বলেছে ন্যারেশন চেঞ্জ। হি সেইড, হোয়ার শ্যাল আই বি দিস টাইম নেক্সট ইয়ার। তাহলে দেখো এখানে কমা ইনভার্টেড কমা আছে, এখানে দেন এখানে এক্সপ্লেনেটরি সেন্টেন্স আছে, মানে একটা সিম্বল আছে এক্সপ্লেনেটরি সিম্বল। কিছু কিছু আম, মানে তাড়াতাড়ি করার জন্য কিছু কিছু এখানটাতে আইডেন্টিফিকেশন থাকে ন্যারেশনের ক্ষেত্রে অন্তত, সেগুলাকেই আমি মার্ক করার চেষ্টা করছি। যেরকম এখানে দেখো, এখানে সেইড বলেছে, পাস্ট টেন্স বলেছে, এখানে শ্যাল বলেছে, এখানে নেক্সট ইয়ার বলেছে। তাহলে ফার্স্ট আমরা কাটবো নেক্সট ইয়ার, নেক্সটটা হবে না, তখন নেক্সট এর জায়গায় আমরা কি ইউজ করি? ফলোইং, তাই না? নেক্সট এর বদলে আমরা কি ইউজ করি? ফলোইং কথাটাকে ইউজ করি। তাহলে ফার্স্ট আর থার্ডকে আমরা কিন্তু ফার্স্টেই বাতিল করে দিতে পারছি। দেন এখানে হোয়ার বলেছে, WH ও ওয়ার্ড থাকলে পরে আমরা ইফ কথাটাকে ইউজ করি না, এখানে সব জায়গাতেই হোয়ার হোয়ার হোয়ারই আছে। তাহলে হোয়ার দিয়ে আমরা কিন্তু এখানে কি করতে পারছি না, কাটতে পারছি না, ওমিট করতে পারছি না অপশন।
আর এখানে আই আছে, আই মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে পরে আমরা ফার্স্ট সাবজেক্টকে দেখবো। এখানে হি আছে, অবভিয়াসলি তাহলে সব জায়গাতেই হি হবে। আর হি থাকলে পরে হি এর পরে কি ইউজ হয়? উড ইউজ হবে, তাই না? শ্যাল তো ইউজ হবে না। তাহলে সবই তো কাটা পড়ে গেল। বাকি কি থাকলো? 2 নাম্বার। তার কারণ বাইরে এখানে বলেছে সেইড, সেইড মানে সেইড বলতে এটা তো একটা প্রেজেন্ট, সরি পাস্ট টেন্স হচ্ছে, তাহলে এখানে শ্যাল তো কখনোই হবে না, হয় শুড বা উডের মধ্যেই হবে। তাহলে এখানে ফোর্থ নাম্বারটা আমরা এই বাইরের সেইড আর শ্যাল দেখে অমিট করতে পারছি, আর এখানে নেক্সট দেখে ফলোয়িংটাকে আইডেন্টিফাই করতে পারছি, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? হি সেইড হোয়ার শ্যাল, তাহলে এখানে দেখো কোশ্চিন না পড়ে আমরা অ্যান্সার করে দিতে পারছি। এটা একটা মজার জিনিস। তাই তো হয়ে গেল, তাই না? হি সেইড হোয়ার শ্যাল আই বি দিস টাইম নেক্সট ইয়ার, হি ওন্ডার্ড where he should be, sorry, he would be that time the following year। তাহলে আমরা কোশ্চেন না পড়ে অ্যান্সার করতে পারছি, তাহলে 10টা নাম্বার কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। দেখা যাক বাকি 5টার সাথে কি গল্প হচ্ছে। দেন বলেছে 11 নাম্বার, এটা একটা নতুন কোশ্চেন, এটাও একটা নতুন কোশ্চেন। তাহলে আমরা 3টে কিন্তু নতুন কোশ্চেন পেলাম, টোটাল 11টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন নতুন পেলাম। মানে এটা বিশাল প্রাপ্তি, যেটা কোনো এক্সামেই হয় না, যেটা কোনোই এক্সামে হয় না। এএনএম জিএনএম এর জন্য এই জন্য এটা এই এক্সামটাকে কোয়ালিফাই করা এবং গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু পাওয়া কিন্তু ভীষণ ইজি হয়ে যায়। অন্তত ইংলিশের এই 15টা নাম্বারের মধ্যে এতটা নাম্বারই লোকজন পায় যে মানে বাকি শুধু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সটা পড়লেই হয়ে যায়। এতটা পরিমাণে ইজি করে দিয়েছে এই একটা মাত্রই এক্সাম। যতগুলো আমাদের এক্সাম কন্ডাক্ট হয়, শুধু আমি ওয়েস্ট বেঙ্গলে বলবো না, ইনফ্যাক্ট সেন্ট্রালে, সেন্ট্রালের এক্সাম অবভিয়াসলি কঠিনই হয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এক্সামের মধ্যে এএনএম জিএনএমটা সব থেকে সহজতম এক্সাম যেটাকে বলা হয়। তার কারণ বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে এখানে 15টা নাম্বার আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি, 15টার মধ্যে মিনিমাম 12টা নাম্বার কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। 12টা নাম্বার চারটিখানি কথা না, 12টা নাম্বার চারটিখানি কথা না, প্রচুর। 12 নাম্বার মানে প্রচুর। এখানে বলেছে তাহলে কি যে হলো, এখানে ওই যেটা ইটালিক আছে, ইটালিকে যেটা লেখা আছে সেটা হলো ইডিয়াম ফ্রেজ বা প্রোভার্ব কনভার্ট করতে। আই টেকেন আই টেক এক্সেপশন টু ইয়োর রিমার্ক। দেখো এখানে এক্সেপশন কথাটা আছে, আমরা যদি এটার মানেও যদি না জানি, এই ইডিয়ামটার এক্সাক্ট মানে যদি আমরা নাও জানি, তাও আমরা আইডেন্টিফাই করতে পারবো। তখন দেখো এখানে এক্সেপশন, এটা একটা নেগেটিভ ওয়ার্ড আছে। আই টেক এক্সেপশন মানে আমি কোনো একটা নেগেটিভ জিনিসকে কিন্তু গ্রহণ করলাম, তাই না? বলা যায়, বলা যেতে পারে। এক্সেপ্ট গ্ল্যাডলি, এখানে গ্ল্যাডলি এটা একটা পজিটিভ ওয়ার্ড, এখানে এক্সেপশন বলেছে, অবভিয়াসলি হবে না। উইল কনসিডার্ড কেয়ারফুলি, এটাও একটা কেয়ারফুলি, এটাও একটা পজিটিভ ওয়ার্ড হয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু আমরা নিতে পারবো না, তখন এখানে এক্সেপশন আছে। অবভিয়াসলি এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, তার মানে ইডিএম মানে তো এমন কিছু হাতিঘোড়া না যে এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ কনভার্ট হয়ে যাবে। অবভিয়াসলি এখানেও নেগেটিভ থাকলে এখানেও নেগেটিভই হবে, এখানে পজিটিভ থাকলে এখানেও পজিটিভ হবে। তাহলে দেখো এখানে বলেছে আই অ্যাম থ্যাঙ্কফুল, এখানেও থ্যাঙ্কফুল বলেছে, মানে এটাও একটা বড়সড় পজিটিভ ওয়ার্ড। তাহলে গ্ল্যাডলি, কেয়ারফুলি, থ্যাঙ্কফুল আছে। তাহলে পরে আমরা যদি অ্যান্সারটা নাও জানতাম, তবুও আমরা অবজেক্ট টুকে কিন্তু আমরা আইডেন্টিফাই করে আসতে পারতাম। আর সঠিক অ্যান্সার বি নাম্বার, অবজেক্ট টু। দেখো এখানটাতে আমরা ট্রিক্সের মাধ্যমেই কিন্তু তাহলে বাকি অ্যান্সারগুলোকেও করতে পারছি, যে 4-5টা কোশ্চেন যেটা নতুন আসছে সেগুলোকেও আমরা কিন্তু করতে পারবো, করার মতো উপযুক্ত। সেগুলো এতটাই ইজি হয়, অপশান হোক কোশ্চেন হোক যাই হোক, সেটা এতটাই ইজি হয় যে সেটাও করা যাবে। দেন 12 নাম্বার কোশ্চেন, এখানেও বলেছে যেটা ইটালিক থাকবে সেই ইটালিক ওয়ার্ডটার হলে ইডিএম প্রভার বা ফ্রেজ করতে। এখানে বলেছে পুট আউট, আউট সব সময় মনে রাখবে যে এই আউট বা অফ, আউট বা অফ এই দুটো ওয়ার্ড কিন্তু নেগেটিভ জিনিসকে কিন্তু বেশি অ্যাট্রাক্ট করে। পুট বা অফ থাকলে পরে ও ডাবল এফ অফ, নট ও এফ, হ্যাঁ ও ডাবল এফ অফ, আর আউট কথাটা যখন থাকবে তখন মোস্ট অফ দা ক্ষেত্রে কি হয়? নেগেটিভ জিনিস হয়। তাহলে এখানে প্লিজড হবে না, প্লিজড হবে না। ডিস্টার্বড হতে পারে,
ফেয়ারফুল হতে পারে, ওভারজয়েড হবে না। দেখো, তাহলে আমরা দুটো অপশনকে কিন্তু আমরা অমিট করে দিতে পারছি। দুটো অপশনকে কিন্তু আমরা চোখ বন্ধ করে অমিট করে দিতে পারছি, তার কারণ এখানে আউট আছে। তাহলে পজিটিভ সেন্টেন্স হবে না, পজিটিভ ওয়ার্ড হবে না, হয় ফেয়ারফুল হবে না হলে ডিস্টার্ব হবে। এবার আমরা সেন্টেন্সটা পড়ি কি বলেছে। আই ফিল ভেরি ড্যাশ অ্যাবাউট ইয়েস্টারডেজ ইনসিডেন্ট। তাহলে গতকালের ইনসিডেন্টের জন্য আমি কি খুব ফেয়ারফুলকে কখনো ফিল করা যায় না, ফেয়ারফুলকে কখনো ফিল করা যায় না। আমরা ভয়কে কখনো ফিল করি না, ভয়কে আমরা পাই। ভয়কে আমরা ফিল করি না, ভয়কে আমরা পাই। আনন্দকে আমরা পাই, আনন্দ আমরা ফিল করি না, তাই তো? তাহলে আমরা কি ফিল করতে পারবো? ডিস্টার্ব। পুট আউট মানে ডিস্টার্ব, পুট আউট মানে ডিস্টার্ব, এটা তো একটা ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে পুট আউট মানে কি হলো? ডিস্টার্ব, তাই তো? তাহলে দেখো, আমরা অ্যান্সার না জেনেও কিন্তু আমরা অপশন দেখে আর সেন্টেন্স পড়ে আমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবো, এটাই মজা। দেন 13 কোশ্চিন, এটাও আমাদের প্রিভিয়াস এর কোশ্চিন। তাহলে আমরা টোটাল কতগুলো পেলাম? 4টে কোশ্চিন পেলাম, যেটা নতুন। কি ভালো কথা, 11টা কোশ্চিন আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে। বুঝতে পারছো পিওয়াইকিউ এর কতটা এখানে ওয়েটেজ আছে, পিওয়াইকিউ এর কতটা ওয়েটেজ আছে, তোমরা নিজেরাই সেটাকে ভেবে চিন্তে নাও। অব্লিগেটরি, অব্লিগেটরি বলেছে সেম মিনিং খুঁজতে, এটা আমরা আগে দুবার দেখেছি, দুটো শিফটে এসেছিল। দেন নতুন কোশ্চিন কি হলো? অব্লিগেটরি। অব্লিগেটরি মানে কি? অব্লিগেটরি মানে কি বলো, তোমরাই বলো। অপশানে বলেছে এগ্রিয়েবল, রিকোয়ার্ড, স্টাবার্ন আর স্টাবার্ন আর ইউজফুল, তাই তো? অব্লিগেটরি মানে বাধ্যতামূলক, অব্লিগেটরি মানে বাধ্যতামূলক বা যেটা কম্পালসারি আমরা বলি, নেসেসারি বলা যায়। তাহলে ইউজফুল, ইউজফুল তো হবে না, এক সেকেন্ড, হ্যাঁ ইউজফুল তো তাহলে এখানে হচ্ছে না। স্টাবার্ন মানে তো জেদি, এটাও হবে না। অব্লিগেটরি মানে রিকোয়ার্ড বলা যায়, অব্লিগেটরি মানে রিকোয়ার্ড বলা যায়। এগ্রিয়েবল এর সাথেও এখানে কোনো কোনো কিছুকে এখানটাতে আমরা সম্মতি দিচ্ছি না। অব্লিগেটরি মানে তো বাধ্যতামূলক, তাহলে রিকোয়ার্ড বলা যায় বা প্রয়োজনীয় বলা যায়, আবশ্যকারী বলা যায়, তাই তো? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। দেন 14 নাম্বার দেখো, ফিকল। এটাও আমরা কিন্তু আগে দুবার পেয়েছি, অবশ্যই অপোজিট ওয়ার্ড যেটা বলেছে। ফিকেলের একদম সেম কোশ্চেন এসেছিল। ফিকেল আমি বলেছিলাম টুইঙ্কেল থেকে ফিকেল কথাটাকে মনে করে রাখবে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তার মানে কি? যেটা আমাদের স্টেবল হয় না, আনস্টেবল বলা যায় ফিকেলকে। ফিকেলকে কি বলা যায়? ফিকেলকে আনস্টেবল বলা যায়। যেরকম হলো ফিকেলের সাথে টুইঙ্কেল কথাটাকে মনে করে রাখতে বলেছিলাম, যে স্টারের লাইট যেরকম আমরা পৃথিবী থেকে যেটা দেখতে পাই, স্টারের লাইট অবভিয়াসলি এটা পার্মানেন্ট, এটা কিন্তু একটা লুমিনিয়াস অবজেক্ট হয় স্টারটা। কিন্তু আমরা পৃথিবী থেকে কিসের জন্য দেখতে পাই? যে ধূলিকণা আর জন্য, ধূলিকণার জন্য আমরা কি দেখতে পাই? যে হলো সেই আলোটা নিভছে আর জ্বলছে, টিম টিম করছে, ওই জন্য একে টুইঙ্কেল বলা হয়, মানে যেটা স্থির না। যেরকম গ্রহের আলো কিন্তু স্থির দেখতে পাই আমরা, যেরকম চাঁদের আলো, চাঁদের আলো স্থির হয়। সূর্যর নিজের আলো আছে এবং সেটা আকারে বড় হওয়ার জন্য ওর আলোটাকেও আমরা স্থির দেখতে পাই। সূর্যের আলোর সাথে কিন্তু নক্ষত্রের বা আদার্স যেটা আমরা স্টার দেখতে পাই আকাশে, তার আলোর সাথে কিন্তু সূর্যের আলোকে কখনোই গোলাবে না, তখন সূর্যের আলোতেই আমরা আলোকিত হই, সেটা সোর্স। এবং অন্যান্য স্টার যেগুলোকে আমরা দেখতে পাই সেটা অনেক দূরে থাকে, তার ওই জন্য ওর আলোটা টিমটিম করে। তাহলে ফিকেল মানে কি হলো? আহ টিমটিম করা, সরি টুইঙ্কেল মানে টিমটিম করা, সরি ফিকেল মানে যেটা কখনো আছে কখনো নেই, অনিশ্চিত বলা যায়। তাহলে এর অপোজিট ওয়ার্ড মানে যেটা অবভিয়াসলি থাকবেই, কনস্ট্যান্ট। কুইক, কুইক কখনোই হবে না। টেস্টি মানে তো তোমরা জানো যে যেটা সুস্বাদু হয়। কুইক মানে দ্রুত। কুইকের আমরা কতগুলো ইয়ে দেখে নিই। হারি, HURRY, হারি। সিনোনিম রাস্ট, RUST, রাস্ট। হেস্ট, HASTE, হেস্ট। তাহলে হারি, রাস্ট, হেস্ট এগুলো হয়ে যাবে আমাদের কুইকের কিন্তু সিনোনিম, তাই তো? হেলদি মানে তো স্বাস্থ্যকর, এটা আমরা জানি। তাহলে কি হলো? ফিকেলের অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট।
আজকের আমাদের লাস্ট ওয়ার্ড, এবং এটাও পিওয়াইকিউ এ আসা ওয়ার্ড। কি অবস্থা! যেটা বলেছে যে হলো বোল্ড আর ইটালিককে রিপ্লেস করতে। দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড আর আই ফেইল্ড পিটি ফর দ্য সিকলি পার্সন। তাহলে কি বলেছিলাম যে ইউজলেস পার্সনের ক্ষেত্রে হয় না, ডিফেক্টিভ পার্সনের ক্ষেত্রে হয় না, ডিফেক্টিভ পার্সন হয় না, ডিফেক্টিভ কোনো জিনিস হয়। ইউজলেস পার্সন হয় না, ইউজলেস কোনো জিনিস হয়। যখন কেউ কাউকে গালি দিয়ে বলে না ইউ আর ইউজলেস, এ তো বলে দিবে যে হলো মানুষ কখনো ইউজলেস হয় না, কোনো জিনিসই ইউজলেস হয়। আর উইক কোনো ম্যাটেরিয়াল হয় না, উইক কোনো উইক কোনো ডকুমেন্টস হয় না, ডকুমেন্টস কখনো উইক হয় না। হয় সেটা কাজে লাগবে, নয়তো সেটা কাজে লাগবে না, কিন্তু ডকুমেন্টস কখনো উইক হয় না। উইক মানুষ হয়। ইনভ্যালিড মানে অনেকেই জানো না হয়তো, ইনভ্যালিড মানে কিন্তু পঙ্গু। আগেও বলেছি, এটা জানার কথা। ইনভ্যালিড মানে পঙ্গু, ইনভ্যালিড মানে পঙ্গু। ওই জন্য এটা মানুষের ক্ষেত্রে অবভিয়াসলি ইউজ হবে। আর ইনভ্যালিড ডকুমেন্টস তো হয়, ডকুমেন্টস ইনভ্যালিড হয়, আর ইনভ্যালিড যখন পার্সনের ক্ষেত্রে ইউজ হবে তখন সেটা মানে হয়ে যাবে পঙ্গু। তাহলে আজকের আমাদের সেশন এখানেই খতম। সবাই ভালো থাকবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তখন তোমাদের সাবস্ক্রাইবের ভীষণ দরকার। টাটা।